দুয়ারে ২৬-এর বিধানসভা নির্বাচন করা নাড়ছে। দলের সুপ্রিমো বারবার নির্দেশ দিয়ে আসছেন যে দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন দলকে বরদাস্ত করা হবে না, কিন্তু কে কার কথা শুনে বলুন তো? দলের সুপ্রিমোর কথা অমান্য করেই দলীয় নেতাকর্মীরা নিজেদের মতো করেই চলছেন। আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর সংক্রান্ত পথসভা ঘিরে পারুইয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে নিয়ে ধুন্ধুমার কাণ্ড। বীরভূমের পারুই থানার সাত্তর গ্রামে এসআইআর সংক্রান্ত একটি পথসভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ালো। আর সেই সভায় আবার উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। আগে আপনাদেরকে সেই ছবি দেখাই, তারপর বিস্তারিত বলছি। উত্তল চলছে সাত্তর, তাণ্ডব সাত্তর চলছে। দেখো দেখো বড়বাবু বাসে করে নিয়ে যাচ্ছে। দেখো পুলিশ দাম ধরা রে। পথসভা শেষ হতে তৃণমূল নেতা হাফিজুল শেখকে কটাক্ষ করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা বাবর আলীর অনুগামীদের বিরুদ্ধে। এরপরই দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে, আর তারপরই আপনাদেরকে যে ছবিটা দেখালাম, ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের সামনে লাঠিসোঁটা নিয়ে মারধরের অভিযোগ উঠছে। তৃণমূল কর্মী শেখ হাফিজুল কি বলছেন শোনাবো। তাণ্ডব সাত্তর চলছে। দেখো ওয়াকাব বিলের জন্য বা এসআর বিরোধীদের জন্য আন্দোলন মিছিল ছিল সাত্তর গ্রামে। মন্ত্রী এসেছিল, মন্ত্রী বেরিয়ে যাওয়ার পর সাত্তরে কিছু বিরোধী দলনেতা আছে সিপিএম থেকে এসে এখন টিএমসি ঢুকেছে। তারা দলটাকে ভাঙার জন্য বিশৃঙ্খলা তৈরি করছিল। মিটিং এর পর খুবই আচরণ খারাপ করে গালিগালাজ করে, তাই কিছু ছেলে আমাদের উত্তেজিত হয়ে যাওয়ার পর খালি ঠেলাঠেলি হয়। হয়ে যাওয়ার পর পুলিশ দু দলকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আমি চাবো যে বিরোধী থেকে এসেছে সিপিএম থেকে, তাদেরকে যথাযথ দল ব্যবস্থা নিলে ভালো কথা, নাহলে দলে কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে। ছেলে আছে মোটামুটি শাহ আলমের ছেলে, শাহ আলম, মায়া আলম, সিরাজুল, এরাই বিশৃঙ্খলা তৈরি করছে টিএমসি দলে। এরা কি দল করে? এখন বিগত ওরা সিপিএম করেছিল, সিপিএম থেকে নতুন টিএমসি দলে ঢুকেছে। সেই দলে ঢোকার কারণে কিছু পুরাতন কর্মীর দিকে মানে দূরে ঠেলার চেষ্টা করছে। তারা সামনে এসে পুরাতন কর্মীকে দূরে ঠেলার চেষ্টা করছে, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ঝামেলাটা কি নিয়ে মূলত? ঝামেলাটা মিটিং চলেছিল টন্টিং কাটে ওই টিএমসি ছেলে দিকে মিটিং দিয়ে এলে হাত পা ভেঙে দেবো, সাত্তর গ্রামে মিছিল হবে না, মিছিল চলতে দেবো না, তার জন্য টন্টিং কাটে। আমাদের ছেলে কিছু বলছিল টন্টিং কাটা পড়তে, ওরা দেখায় প্রতিবাদ করে যে তৃণমূলে মিছিল আসবে, রানিং দলে মিছিল কেন করতে পারবো না সাত্তর পঞ্চায়েতে, এই জন্য একটা প্রচেষ্টা তৈরি হয়। তবে অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি দলের অন্দরে গোষ্ঠী কোন দলের প্রসঙ্গটা কিন্তু একেবারেই ঠিক নয়। এটা একদম একটা গ্রাম্য বিবাদ, এতে কোনো রাজনীতির কোনো রং নেই। গোটা বিষয়টা প্রশাসন দেখছে। তৃণমূল নেতা কি বলছেন শোনাবো। পুলিশ দাম ধরা রে। দেখুন, এটা পুরোটাই গ্রাম্য বিবাদ, এখানে কোনো রাজনৈতিক রং নেই, এটা পুরো গ্রাম্য বিবাদ। আর এটা আশা করি প্রশাসন দেখছে, তা নিরপেক্ষভাবে বিচার করবে। দেখুন, এটা পুরোটাই গ্রাম্য বিবাদ, এখানে কোনো রাজনৈতিক রং নেই, এটা পুরো গ্রাম্য বিবাদ। আর এটা আশা করি প্রশাসন দেখছে, তা নিরপেক্ষভাবে বিচার করবে। ঘটনার খবর পেয়ে পারুই থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। দেখো পুলিশ দাম ধরা রে। ঘটনা নিয়ে দুপক্ষই একে অপরকে অভিযোগ করছে, একে অপরের থেকে অভিযোগের আঙুল তুলছে। পুলিশ এই পুরো বিষয়টার তদন্ত শুরু করেছে। এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। রাজ্যের কারামন্ত্রী বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংয়ের সামনেই এসআইআর এর সভা, আর সেই সভাতে বেঁধে গেল তৃণমূলে যে দুই গোষ্ঠী রয়েছে, এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। রাজ্যের কারামন্ত্রী এবং আরও একটি দপ্তরের মন্ত্রী, এমএসএমই দপ্তরের মন্ত্রী, দুটি মন্ত্রী পদে বহাল রয়েছেন বোলপুর বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আর ওনার উপস্থিতিতে এসআইআর এর একটি পথসভা ছিল এসআইআর কর্মসূচিকে কেন্দ্র করে। সেখানে দেখা গিয়েছে যে তৃণমূলের বাবর আলীর অনুগামীদের সাথে প্রাক্তন অনুগামীদের
প্রাক্তন অঞ্চল কমিটি যে সভাপতি আছে একেবারে তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ বেঁধে যায়। কি কারণে এই সংঘর্ষ তা নিয়ে কিন্তু সকলেই হতবাক। তৃণমূলে উচ্চ নেতৃত্ব সামান্য দ্বন্দ্ব বলে তারা জানাচ্ছে। অন্যদিকে রীতিমতো এই গোষ্ঠী কোন্দল কেন একবারে ভয়ঙ্কর একটি রূপ ধারণ করেছে। সেখানে দেখা যাচ্ছে যে পাড়ুই থানার অন্তর্গত সাত্তর, সেই সাত্তরের বাজারে লাঠি বাঁশ নিয়ে এক অপরকে তৃণমূলের দুটি গোষ্ঠী একের অপরকে কিন্তু মারধর করতে শুরু করছে। সেখানে দেখা যায় ইট পাটকেল ছোড়া হচ্ছে, তারপরে বিভিন্ন শব্দ কিন্তু শোনা যাচ্ছে মানুষ, এবং পুলিশের সামনেই মূলত এই ঘটনা। তৃণমূলের গোষ্ঠীকন্দল লাঠি উঁচিয়ে একেবারে বেপরোয়াভাবে এক পক্ষ অপর পক্ষে কিন্তু এরকম যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ছবি কিন্তু উঠে এসছে। আর এই ঘটনাকে তৃণমূলের এই যে গোষ্ঠীকন্দল, রীতিমতো এই গোষ্ঠীকন্দলকে ভারতীয় জনতা পার্টি কিন্তু তীব্রভাবে কটাক্ষ আলোচনা করছে এবং তাদের তরফ থেকে প্রতিক্রিয়া দিচ্ছে যে এভাবেই 2026-এর নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীকন্দলের তৃণমূল কিন্তু শেষ হতে চলেছে। একেবারে এটাই স্পষ্ট বলে তারা দাবি করছে। এবার বিধানসভা ভোটের আগে এসআইআর সংক্রান্ত পথসভাকে কেন্দ্র করে পাড়ুইয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে নিয়ে ধুন্ধুমার কাণ্ড। বীরভূমের পাড়ুই থানার সাত্তর গ্রামে এসআইআর সংক্রান্ত একটি পথসভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ালো। আর সেই সভায় আবার উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিনহাও। পথসভা শেষ হতে তৃণমূল নেতা হাফিজুল শেখকে কটাক্ষ করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা বাবর আলীর অনুগামীদের বিরুদ্ধে। এরপরে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে আর শুরু হয় সংঘর্ষ। পুলিশের সামনে লাঠি সোঁটা নিয়ে মারধরের অভিযোগ উঠছে। তৃণমূল কর্মী শেখ হাফিজুল কি বলছেন আরো একবার শোনাবো। ওয়াকাব বিলের জন্য বা এসআর বিরোধীদের জন্য আন্দোলন মিছিল ছিল সাত্তর গ্রামে। মন্ত্রী এসেছিল, মন্ত্রী বেরিয়ে যাওয়ার পর সাত্তরে কিছু বিরোধী দলনেতা আছে সিপিএম থেকে এসে এখন টিএমসি ঢুকেছে। তারা দলটাকে ভাঙার জন্য বিশৃঙ্খলা তৈরি করছিল। মিটিং এর পর খুবই আচরণ খারাপ করে গালিগালাজ করে, তাই কিছু ছেলে আমাদের উত্তেজিত হয়ে যাওয়ার পর খালি ঠেলাঠেলি হয়। হয়ে যাওয়ার পর পুলিশ দু দলকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আমি চাবো যে বিরোধী থেকে এসেছে সিপিএম থেকে, তাদেরকে যথাযথ দল ব্যবস্থা নিলে ভালো কথা, নাহলে দলে কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে। ছেলে আছে মোটামুটি সাই আলমের ছেলে, সাই আলম, মায়া আলম, সিরাজুল, এরাই বিশৃঙ্খলা তৈরি করছে টিএমসি দলের। এরা কি দল করে? এখন বিগত ওরা সিপিএম করেছিল, সিপিএম থেকে নতুন টিএমসি দলে ঢুকেছে। সেই দলে ঢোকার কারণে কিছু পুরাতন কর্মীর দিকে মানে দূরে ঠেলার চেষ্টা করছে। তারা সামনে এসে পুরাতন কর্মীকে দূরে ঠেলার চেষ্টা করছে, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।